নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে উত্তরের ধর্মনগরে শুরু হলো আজকে রোড মার্চ। যদিও শুধু আজকে নয়, বেশ কয়েকটা দিন ধরেই চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে রোড মার্চ। পুলিশ প্রশাসনের তৎপরতা, এবার ধর্মনগর শহরের কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের রোড মার্চ অনুষ্ঠিত শহরের একেবারে প্রাণকেন্দ্রে। আজ রবিবার রোড মার্চ সংঘটিত হয়। 18তম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে কোড অফ কন্ডাক্ট ইতিমধ্যেই লাগু হয়ে গেছে, যারা যারা তা অমান্য করবেন, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে, এই রোড মার্চকে ঘিরে যেমনটা বক্তব্য উঠে আসছে। তবে তারই সঙ্গে পরিস্থিতি যাতে সুষ্ঠু স্বাভাবিক থাকে, ভোটাররা সব থেকে উল্লেখ্য যাতে কোনো রকমের ভয় না পান, সকলে ভোট দানে যাতে এগিয়ে আসেন, সেই আহ্বানই কার্যত করা এবং ভোটারদেরকে নির্ভীকভাবে ভোটদানে উৎসাহিত করার জন্য প্রশাসন এক প্রকার তৎপর রয়েছে। আজকের এই রোড মার্চকে ঘিরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, উপস্থিত ছিলেন দেবপ্রিয় বর্ধন থেকে শুরু করে আরক্ষা প্রশাসনের কর্মীরা। কি বক্তব্য ধর্মনগর থেকে উঠে এসেছে শোনাবো। রোড মার্চ কিসের জন্য? আপনারা সবাই জানেন যে গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আমাদের স্টেটে যে লোকসভা নির্বাচন হবে সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তো আমাদের এখানে আপনারা জানেন এটা ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে। তো এর জন্য যে মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশনের অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই মডেল কোড অফ কন্ডাক্ট সেটা এনফোর্স হয়ে যায়। তো সেই কারণে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মডেল কোড এনফোর্সমেন্টের জন্য চলছে, কিন্তু সিএপিএফ এর ডেপ্লয়মেন্ট তার আগেই হয়ে গেছিল। রোড মার্চ আমরা বিভিন্ন জায়গা, যেটা আমরা সেন্সিটিভ বলে মনে করি, আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি। আজকে ওনাদের সাথে আমি আমাদের এসপি সাহেব আমরা জয়েন করেছি, যাতে আমরাও সেই এরিয়াগুলি আমরাও যাতে সিএপিএফ এর সাথে আমরা একসাথে রোড মার্চে অংশগ্রহণ করতে পারি। তো এই কারণেই আজকের এই কোন কোন জায়গায় আপনারা আজকে যাবেন? আপনারা শুনলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের বক্তব্য। ভোটকে কেন্দ্র করে এই বিশেষ রোড মার্চ যেটা অনুষ্ঠিত হলো আজকে, তবে আগামী দিনেও জারি থাকবে, চলবে। রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মহকুমাতে সর্বদাই এই রোড মার্চ জারি থাকবে বলেই জানানো হয়েছে প্রশাসনিক পক্ষ থেকে। তবে আজকে ধর্মনগরের বিবিআই কমপ্লেক্স থেকে শুরু হয় হাসপাতাল রোড পর্যন্ত, যা সংঘটিত হয় নির্বাচনে যাতে মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তারই জন্য এই বিশেষ আয়োজন। শুধুমাত্র জেলার সদর ধর্মনগর নয়, জেলার বিভিন্ন জায়গাতেও এই রোড মার্চ চলতে থাকবে বলে প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।